ইচ্ছা থাকলে উপায় হয়। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেও গিরি লঙ্ঘন করা যায়। জীবনের প্রথম বড় পরীক্ষায় তেমনই সাক্ষ্য রাখলো কালনার বিষ্ণু বসাক। মানসিক শক্তির সামনে যে শারীরিক বাধা কিছুই না, তা প্রমাণ করে দেখালো কাকদ্বীপের সঞ্চিতা গিরি, সুজয় দাস, মুক্তা দাসেরাও। প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের প্রথম বড় পরীক্ষায় নসরুদপুর পারুলডাঙ্গা হাই স্কুলের ছাত্র বিষ্ণু বসাক। জন্ম থেকেই তার পায়ের সমস্যা, চলাফেরা করতে সাহায্য নিতে হয় বাবার। তবে ছোট থেকে পায়ের জোরের অভাব হলেও অভাব পড়েনি মনের জোরের। সেই মনের জোরেই সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বাবার কোলে চড়েই পরীক্ষা কেন্দ্রে বিষ্ণু। প্রাইভেট টিউশনে রেখে দিয়েছি। স্কুলে নিয়ে যেতাম, কারণ স্কুলে নিয়ে গেলে আমাদের দুজনকেই একসঙ্গে থাকতে হবে। আর্থিক কারণে সেটাও সম্ভব হয় না, শুধু স্কুলে পরীক্ষাটা দিয়েছি। স্কুলে স্যারদের সাথে সে কথাবার্তা বলা ছিল এবং স্যারেরা সহযোগিতা করেছে, প্রত্যেকটা পরীক্ষাই দিয়েছে। তারপরে আজকে এখানে পৌঁছেছি। জন্ম থেকেই অসুখ বিসুখে জর্জরিত কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা সঞ্চিতা গিরি। অভাবের সংসারে ঠিকমতো চিকিৎসাও মেলেনি, বাবা দিনমজুর। তবু অদম্য জেদে সে বসেছে পরীক্ষায়। সঞ্চিতার অদম্য এই ইচ্ছাকে প্রাধান্য দিতে প্রতিদিনই দাদা কিংবা মায়ের কোলেই পরীক্ষা কেন্দ্রে যায় সঞ্চিতা। পড়াশোনার পাশাপাশি আঁকা নিয়ে এগোনোর ইচ্ছে তার। পরীক্ষা কেমন হয়েছে? আজকে ইংলিশ পরীক্ষা ছিল। তুমি আর 10টা মেয়ের মতন যে পরীক্ষা দিয়েছো একই বেঞ্চিতে বসে। সুজয় দাসের ছোট থেকেই স্নায়ুর সমস্যা, হাঁটাচলা করতে প্রয়োজন পড়ে লাঠির। এইটুকু বয়সেই 3বার অপারেশন হয়েছে তার, কিন্তু তাও সমস্যা মেটেনি। বাবা জেলে, বাবা সরকারের খাতে, বাবা খেতে খেতে আমাদের সংসার চালায়। কাকদ্বীপের বাসিন্দা মুক্তা দাসের ছোটবেলা থেকেই কথা বলা এবং শোনার সমস্যা ধরা পড়ে। অনেক চিকিৎসার পরেও ফল মেলেনি। মেয়ের লেখাপড়া নিয়ে সংশয়ে ছিলেন পরিবারের লোকজন, তবে হাল ছাড়েনি মুক্তা। মেয়ের অদম্য সেই চেষ্টা নিয়ে মুক্তার মা শিবানী বলেন, কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, তবে লিখতে পারে। এমন অনেক পড়ুয়া রয়েছে যারা সবকিছু হাতের মধ্যে পেয়েও আর্থিকভাবে সচ্ছল পরিবারের হয়েও পড়াশোনা করতে চায় না। তাদের কাছে সঞ্চিতা গিরি, সুজয় দাস, মুক্তা দাসেরা অনুপ্রেরণা হয়ে উঠুক। কাকদ্বীপ থেকে মানুষ প্রধান ও কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।